হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি কলকাতার ইসকন মন্দিরে, আর তারই একটা ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমরা কিভাবে এই ইসকন মন্দিরে এসে পৌঁছলাম তা তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রথমে ট্রেনে করে কল্যাণী থেকে দমদম স্টেশন গেছি, তারপর সেখান থেকে মেট্রো ধরে চলে গেছিলাম রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন মেট্রোর এখানে আসলে তোমরা দেখতে পাবে টোটাল 4টে গেট। তোমরা 1 নম্বর গেট দিয়ে বেরোবে। এই 1 নম্বর গেট দিয়ে বেরোলে তারপরে দেখো একটা সরু একটা গলি এরকম চলে গেছে পাশ দিয়ে। সেই গলি দিয়ে সোজা হাঁটলেই পৌঁছে যাবে এইখানটাতে। আর এই রাস্তাটা এবার ক্রস করব। ক্রস করে অপোজিটে আছে হলদিরাম। এই হলদিরামের পাশ দিয়ে সোজা হাঁটলেই পৌঁছে যাব ক্যামাক স্ট্রিট। আর পথে পড়বে এই আচার্য জগদীশচন্দ্র কলেজ। এখানকার রাস্তাটা এই ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ক্যামাক স্ট্রিটে। এটা হলো ক্যামাক স্ট্রিট। এই ক্যামাক স্ট্রিট ধরে এবার আমরা সোজা হাঁটবো। আর ক্যামাক স্ট্রিট ধরে হাঁটার সময় ডান দিকের প্রথম দুটো গলি বাদ দিয়ে 3 নম্বর গলিতে ঢুকলেই চলে আসতে পারবে এই ইসকন মন্দিরে। আমরা চলে এসেছি মন্দিরের ঠিক সামনে। এখানে হলো জুতো রাখার একটা ঘর আছে। বিনামূল্যে তোমরা এখানে নিজেদের জুতো জমা রাখতে পারো। এবার চলো ভিতরের দিকটা দেখাই। মন্দিরটি হলো দোতলায়। আর এবার হলো আমরা জুতো রেখে এবার আমরা ভেতরে ঢুকে পড়েছি। মন্দিরটা বিকালবেলা 4টে থেকে খোলে। এখন 4টে বাজে। আমরা যখন ঢুকেছি তখন সবেই 4টে বাজে। আর কীর্তনও শুরু হলো। আর দোতলায় উঠেই প্রথমেই এরকম চোখে পড়ল মালা গাচ্ছেন অনেক মাতাজি এবং প্রভুরা মিলে। ভিতরে ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউ নেই তাই বেশি ভিডিও করতে পারিনি, শুধুমাত্র ফটোগ্রাফি অ্যালাউ আছে। আর ভিতরে এখানে তোমাদের পুজো দেওয়ারও জন্য ডালার ব্যবস্থাও আছে। এখানে খুব সুন্দর একটা কীর্তন হয়, শুনতে সত্যি খুব ভালো লাগে। খুব বেশি একটা বড় না হলেও মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এবার আমরা মূল মন্দির থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। আর গ্রাউন্ড ফ্লোরে এসেই পিছনের দিকে দেখতে পাচ্ছ পানীয় জলের ব্যবস্থা আছে। আর এখানেই হলো ভোগের প্রসাদেরও ব্যবস্থা আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ওকে, বাই বাই।